সো লাস্ট যেটা দেওয়া ছিল দ্যাট ইজ construct a DFA which accepts a set of all strings over AB where strings are of the form that is A cube B W A cube, where this belongs to AB star. So the thing is that, so what should be the language? The first language, we can generate that in place of omega we can write epsilon, because omega is nothing but the combinations of AB star. So since there is star, that means it may be epsilon also. So the language contain this particular string, or it may be any combinations of A and B. So A cube B, it may be A cube, or A cube B, it may be B A cube, or A cube B, it may be anything like that, A cube dot dot dot. So it may be any, so each and every such string can be accepted. So let's take a smallest string. It is better to design by taking the smallest string. The smallest string is nothing but A cube B A cube, that means A B A, that is the smallest string. তার মানে এটা হলে তোমার এমনি অ্যাকসেপ্টেড হবে, মানে মিনিমাম এটা যেন হয়, তবেই এই জিনিসটা অ্যাকসেপ্টেড হবে। নাও যদি আমি এটার করসপন্ডিং ড্র করতে চাই, তাহলে আমি লিখতে পারি কি, এ যদি পড়ে ইট গোস টু দেয়ার, যদি এ পড়ে ইট গোস টু দেয়ার, তিনটে পড়লে গেল এ, দেন যদি বি পড়ে তাহলে এখানে গেল আইদার আবার এ, লাইক দ্যাট। তার মানে দ্যাট ইজ অ্যাকসেপ্টেড লাইক দ্যাট। সো দিস ইজ নাথিং বাট A cube B A cube. Now the question is, if the string is starting from B, then what will happen? Then this is not accepted, but it cannot be started with B. So we are considering some day state. If it is started with B, then it goes to the day state, and if A and B, then whatever be the thing, it will be in day state. Now after getting 1A, if B comes, then also it goes to the day state. After coming to A, if B comes, then it again goes to the state, this particular. After getting 3A, like the 1 2 3A, it will goes to this particular state, and if again A will come, then it again back to the this state, because চারটে A যদি হয়ে যায় তাহলেও এটা রিজেক্টেড। অ্যান্ড আফটার একটা বি পেলো, বি পড়ার পর দেখো যা খুশি পড়তে পারে মধ্যেখানে, তাহলে আফটার গেটিং বি যদি বি পড়ে তাহলে ওইখানেই ঘুরতে পারে, তাতে কোনো ব্যাপার নেই। তার কারণ এরপরে যা পড়ুক না কেন দ্যাট ইজ নট, দ্যাট ইজ অ্যাকসেপ্টেড, বাট শেষটা যেন তিনটে এ দিয়ে শেষ হয়। তো ওই জাস্ট ওয়াই এ পড়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এখানে বিও পড়তে পারে এও পড়তে পারে। এখন এর পরেও যদি আবার বি পড়ে তাহলে কোথায় যাবে? বি পড়লে ও আবার এখানে ব্যাক করবে, তার কারণ একটা বি পড়ার পর, কারণ মধ্যেখানে তো এরকমও হতে পারে, মানে এ পড়লো, দেন বি পড়লো, দেন এ বি পড়লো, দেন আবার এ পড়লো, দ্যাট ইজ অলসো অ্যাকসেপ্টেড।
in that particular case that is nothing but omega. So that's why আমি যদি একটা b পরে then we will just break the সিকোয়েন্সটা ব্রেক করলো, তাই জন্য সিকোয়েন্সটাকে আবার চেক করার জন্য আমরা এখানে ব্যাক করলাম। এগেন দুটো এ পড়ার পরও তো এই ঘটনা ঘটতে পারে যে একটা বি পড়লো, এগেন উই উইল ব্যাক টু দিস, ইট মে বি পসিবল দ্যাট এর পরে আরেকটা এ হলো, দেন উই ক্যান টেক দিস অ্যাজ ওমেগা, এবং আফটার দ্যাট 1 2 3 এ পড়লো, তারপর আবার তো বি অকার করতে পারে, বি অকার করার পর আবার তিনটে এ পড়তে পারে, দেন ইট উইল বি এগেইন ব্যাক টু দিস পার্টিকুলার, অ্যান্ড ইফ ইট ইজ ইন ফাইনাল স্টেট, এবারে যদি যত খুশি এ পড়ুক না কেন তাতে কোনো অসুবিধা নেই, কারণ তিনটে এ পড়বেই। So the thing is that is the corresponding, you can say, the DFA of this particular language, which is a cube b omega a cube. So দেখো এটা বুঝতে পারলে কিনা? বোঝা গেল? স্যার বলছি ওই ডেথ স্টেটের জায়গাটা একটু বলবেন, বিষয়টা বুঝতে পারলাম না। ডেথ স্টেটটা কি বলছো? ধরো প্রথমে যদি বি থেকে স্টার্ট হয় তাহলে তো সেটা অ্যাকসেপ্টেড হবে না। যদি ফার্স্ট বি থেকে স্টার্ট হয়, বি এর পর ধরো এ কিউব বি এ কিউব হলো, ইট ইজ নট অ্যাকসেপ্টেড। তাই বি যদি প্রথমেই পাও তাহলে তো ইট ইজ নট অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড নয় মানে আমি এমন একটা স্টেটে গেলাম যে স্টেটে তোমার হচ্ছে থেকে আর বেরোতে পারি না, তাকে ডে স্টেট বলে। এবং আমরা এখানে দেখো ডিতে যদি একবার ঢুকে যায় তাহলে ডি থেকে কিন্তু আর বেরোতে পারবো না, এবং বি দিয়ে যদি স্ট্রিংটা স্টার্ট হয় তাহলে এটা কোনো মতেই অ্যাকসেপ্টেড হবে না। অথবা এটা হতে পারে প্রথমে এ পড়লো তারপর হট করে বি পড়ে গেল, তাহলে এরপরে যা খুশি যাক না কেন ইট উড বি এ কিউব হতে হবে, তারপরে বি পড়তে হবে। তাই জন্য আমরা ডে স্টেটে সব কটাকে পাঠিয়ে দিয়েছি। দেখো একটুখানি বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, সো দ্য থিং ইজ দ্যাট, বলো। স্যার মাঝখানে যে মানে বি ওমেগা আছে, মানে ওটা তো তাহলে সবসময় হচ্ছে গিয়ে মানে কখনোই ওরা সমান হবে না, মাঝখানে যেটা থাকে তাই তো, সবসময় হচ্ছে ইভেন নাম্বারে আছে, ওই অড নাম্বারে আছে। সমান হবে না মানে ডাব্লুর ভ্যালু যা খুশি হতে পারে, ডাব্লু ইভেনও হতে পারে, ডাব্লু অডও হতে পারে। না ওটা বলছি না, মানে বি ধরুন 2 আসলে তাহলে হচ্ছে গিয়ে এ এর পাওয়ারটা ওখানে 1 আসবে, বা হচ্ছে গিয়ে বি এর পাওয়ার 2 আসলে সেটা এ এর পাওয়ার 1 আসবে। ব্যাপারটা বুঝলাম না ঠিক, আরেকবার বলো। ধরো ডাব্লুর ভ্যালু যদি 2 আসে তাহলে 1 2 3 4 5 6 7 8 9 হচ্ছে। ডাব্লুর ভ্যালু যদি অড, স্যার ওটা বলছিলাম ধরুন মানে প্রথমে এলটাকে দেখি, হ্যাঁ স্ট্রিংটাকে যদি এ কিউব থাকে মানে এ কিউব বি ওমেগা এ কিউব, এবারে বি এর জায়গায় বি থাকলো, এবার ওমেগার জায়গায় আমি এ আর বি বসালাম, তাহলে স্যার মানে ওরা তো পজিশন চেঞ্জ করতে পারবে না নাকি পারবে? হ্যাঁ, তাতেও তো কোনো অসুবিধা, তোমার তো বি এও হতে পারে, মানে এ কিউব বি এর পর বি এও হতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই, অথবা এ বিও হতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই, এই দুটো স্ট্রিংই অ্যাকসেপ্ট হবে। বুঝতে পেরেছো? স্যার এটা তাহলে ওই এ বিটা, বলো। স্যার এ বিটা মানে ওরা হচ্ছে কি তো যত কবার খুশি আসতে পারে তাই না? যতবার খুশি আসতে পারে, যা খুশি আসতে পারে, ঠিক আছে। আর কোনোটাই অসুবিধা হয়েছে? বাকিগুলো নাই, বাকিরা হোম টাস্ক করুক, আমি তারপরে চেক করব। দ্য থিং ইজ, আর যদি কোনো কিছু, বাকিগুলো হয়ে গেছে। ওকে, আর ওর স্যার 10-এরটা আরেকবার একটু বলে দেবেন? মানে এইটা, এই প্রবলেমটা, হ্যালো, এই প্রবলেমটা না স্যার, না কোন ল্যাঙ্গুয়েজটা বলো? স্যার থার্ড সিম্বল এ হবে ওইটা। থার্ড সিম্বল এ হবে, তাই তো? আচ্ছা, ওকে। তাহলে তো ওর স্ট্রিংটা মানে প্রথমে বি বি তারপরে এ তারপরে যা খুশি হতে পারে তাই না? দাঁড়াও আমি দেখে নিই একটুখানি প্রবলেমটা। 10টা হচ্ছে, থার্ড সিম্বলটা এ হবে। আচ্ছা, থার্ড সিম্বল এ হবে, হ্যাঁ বলো এবারে কি বলছো তুমি শুনি, বলো ডিজাইন করব কি করে? স্যার ওটা হ্যাঁ স্যার ডিজাইনটা স্যার করুন, আমি করেছি, জাস্ট মিলিয়ে নেব যে ঠিক আছে কিনা। তুমি বলো।
স্যার প্রথমে Q0 হচ্ছে যে ইনিশিয়াল স্টেট দিলাম, ওখান থেকে বি দিয়ে Q1 এ গেলাম। হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। আচ্ছা, আর স্যার Q0 তে জিরো থেকে এ দিয়ে Q1 এ গেল, জিরো থেকে এ বি দিলে Q1 এ যাবে। আচ্ছা, Q0 তে বি দিলে Q1 এ আসছে, এবারে Q1 এ এ বি দিলে কোথায় যাবে? না স্যার, Q0 তে এ দিলে Q1 এ যাবে, আচ্ছা বি মানে Q0 থেকে এ। আচ্ছা দিলে Q1 এ গেল, তারপরে হ্যালো, তুমি বলে যাও, আমি শুনতে পাচ্ছি। আর স্যার Q1 এ এ বি দিলে Q2 তে যাবে, ওকে আর Q2 তে এ দিলে Q3 তে যাবে। ওকে এটাই স্যার ফাইনাল স্টেট। ওকে হ্যাঁ স্যার, আর Q3 তে হচ্ছে সেলফ লুপ হবে এ বি, ওকে আর Q2 তে বি দিলে Q4 এ যাবে, এটা হচ্ছে স্টেট। ওকে আর Q4 এর মধ্যে সেলফ লুপ হবে এ বি। হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। আর স্যার Q0 তে এ বি দিলে Q1 এ যাবে, প্রথমে যেটা। ওকে হ্যাঁ স্যার, ঠিক আছে। দ্যাটস কারেক্ট, দ্যাটস কারেক্ট। ওকে স্যার, ঠিক আছে। ওকে তো সার্চ। ঠিক আছে স্যার। ওকে ওকে তাহলে আই থিঙ্ক যে তোমরা এই জিনিসগুলো বেসিক্যালি বুঝতে পেরেছো কিছু কিছু হলেই। সো উই আর মুভিং টু, তোমাদের ক্লাসে কি অটোমাটা শুরু হয়েছে? না স্যার, এখনো শুরু হয়নি স্যার। আচ্ছা, তাহলে ওটার অ্যাসাইনমেন্ট এখনো পাওনি, তাই তো? না ওকে স্যার, বলছি যে আমি যে অটোমাটার হোম টাস্ক গুলো পাঠিয়েছিলাম ওগুলো একটু দেখেছেন, মানে ঠিক আছে কিনা? ঠিক আছে, ওটা আমি আর এখনো পুরোটা দেখা হয়নি, তো আমি দেখে তোমায় জানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। ওকে হ্যাঁ স্যার, আমিও স্যার পাঠিয়েছিলাম আপনাকে পিডিএফ করে, হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ দেখেননি, না একটু এখনো, দেখে বলে দেবেন। ঠিক আছে আমি দেখে বলে দেবো। আচ্ছা ঠিক আছে। ওকে আচ্ছা ঠিক আছে স্যার। ওকে so the thing is that today we discuss, you can say, the introduction of deterministic finite state automata, NFA. That is the introduction of non-deterministic finite state automata. So what we know, that when the automata is in state q naught, we are giving some input and specifically it goes to some other state, that is nothing but finite state automata. But the thing is that if we are in some state and we are giving some input, your automata may goes to parallel, say either q1 or q2 or q3. That means after, in that particular case in DFA, for q naught, if we give some input, it definitely goes to single state. But in case of NFA, what will happen, if we give some input, it may goes to q1 or it may goes to q2 or it may goes to q3. So that is non-determinism. Non-determinism means আমি কিন্তু জানি না কোন স্টেটটায় যাব, ও এটাতেও যেতে পারে or এটাতেও যেতে পারে or এটাতেও যেতে পারে। But the thing is that, or you can say it goes to some state which is called phi. Phi মানে কোথাও যাচ্ছে না, that also will happen, because what will happen in DFA, we have to define each and every state for each and every input. But in NFA it may be possible যে আমরা কিছু ইনপুটের জন্য
পার্টিকুলার কোথায় যাব সেটা ডিসাইড করলাম না, দ্যাট মে বি পসিবল। তাই জন্য উই আর ইন্ট্রোডিউসিং এ স্টেট হুইচ ইজ কল ফাই। ফাই মানে একটা পার্টিকুলার ইনপুটে আমি কোথাও গেলাম না। সো দ্য থিং ইজ দ্যাট এনএফএস are not real. That means we cannot actually implement that. Why? Because it is a non-deterministic, and you know that when you write a program in our computer, it always be deterministic. আমাদের যদি ধরো ভাবো কম্পিউটারে একটা কিবোর্ড প্রেস করলে ও এটাও আউটপুট দিতে পারে, অথবা এটাও আউটপুট দিতে পারে, অথবা এটাও আউটপুট দিতে পারে, দ্যাট উইল অলওয়েজ ক্রিয়েট এ প্রবলেম। তার মানে তুমি যে প্রোগ্রামগুলো ডিজাইন করো ফর আওয়ার কম্পিউটার, দ্যাট মাস্ট বি ডিটারমিনিস্টিক। তার মানে প্রত্যেকটা প্রোগ্রামের একটা নির্দিষ্ট আউটপুট থাকে। এখন যদি এরকম হতো একটা প্রোগ্রামের একরকম চালারে একরকম আউটপুট পাচ্ছ, পরের বার চালারে আরেক রকম আউটপুট পাচ্ছ, দ্যাট ইজ কল্ড নন ডিটারমিনিজম। বাট এটা প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। তাহলে হোয়াই আর উই স্টাডিং? Why are we studying? Behind that, the thing is that there are some of the cases where we have to use exhaustive search. That means you have to search all the paths, or there is a backtracking that by which you have to find all possible combinations, and from that we can choose the right path. So if you want to find what should be your optimized power, or what should be the all the possible ways, then you can choose the right path. So that is the benefit of using non-determinism. মানে ধরো আমি তো অনেকগুলো পাথ আছে, আমার ডিটারমিনিস্টিক ওয়েতে কি তোমাকে একটা পাথই দেখাচ্ছে, কিন্তু তোমার যদি সবকটা পাথ জানতে হয় তাহলে আমি নন ডিটারমিনিস্টিক ওয়েতে জানতে হবে ইচ অ্যান্ড এভরি পসিবল পাথ। সেটা থিওরিটিক্যালি হলেও আমি সেই পাথটা খুঁজতে পেলে তবে তো সেখান থেকে একটা পাথকে সিলেক্ট করতে পারবো। সো থিওরিটিক্যালি দ্যাটস ওয়াই আমরা নন ডিটারমিনিজমকে স্টাডি করি। সো দ্য থিং ইজ দ্যাট ওয়াই, বিকজ উই নো দ্যাট সাম অফ দ্য কেসেস where we have to use exhaustive search. What do you mean by exhaustive search? Exhaustive search means we are actually searching all possible paths, or you can use backtracking to find possible combination, and actually from that choose the right path, এবং এখান থেকে আমি কি করতে পারি আমার অ্যাকচুয়াল রাইট পাথটাকে we can select. So the thing is that, so তার মানে আমি দেখলাম তাহলে নন ডিটারমিনিজমটা ইন্ট্রোডিউস করা হয়, দ্যাট ইজ এ থিওরিটিক্যাল অ্যাসপেক্ট। এবং থিওরিটিক্যাল অ্যাসপেক্ট কেন? তার কারণ আমাদের প্র্যাকটিক্যালি আমরা অলওয়েজ ডিটারমিনিস্টিক অ্যালগোরিদম বা এগুলো ইউজ করি, বাট নন ডিটারমিনিজমটা জানতে হয় বিকজ অফ দ্যাট সমস্ত রকম পসিবল যদি পাথগুলোকে খুঁজে বার করতে হয়, এবং ফ্রম দ্যাট উই উইল অ্যাকচুয়ালি ফাইন্ড হোয়াট শুড বি দ্য বেনিফিশিয়াল ফর আস। ইন দ্যাট পার্টিকুলার কেস নন ডিটারমিনিজম জানতে হয়। মানে ব্যাপারটা হচ্ছে ওই ছোটবেলায় পড়েছিলে দ্য ডেফিনেশনস, যে কত যেন -270 ডিগ্রি কেলভিন এরকম কিছু জায়গায় নিয়ে এলে একটা গ্যাসের অস্তিত্ব থাকে না। বাট দ্য থিং ইজ দ্যাট অ্যাকচুয়ালি আমরা রিয়েল অতদূর পর্যন্ত নিয়ে যেতে পারি না, তার আগেই যে ঘটনাটা কথার বলা সেটা হয়ে যায়। অথবা তোমায় বলা হচ্ছিল যে শূন্যস্থান ক্রিয়েট করা, টরিসেলিস actually experiments by which you are just creating the vacuum place, but the thing is that practically the vacuumটা ক্রিয়েট করাই যাবে না, তার কারণ তোমরা হয়তো পড়েছো যে
একটা যে যার মাধ্যমে অ্যাকচুয়ালি ভ্যাকুয়ামটা ক্রিয়েট করছো সেইটাকে ওয়ার্কিং করতে গেলে একটা মিনিমাম এয়ার থাকতেই হবে, এয়ার প্রেশার. So the thing is that, but we know that that can be possible if we take such assumptions like that. তোমরা হয়তো পড়েছো যে হিট the dissipation হয় by using three procedure, one is convection, one is convections and one is radiations. But তুমি যদি এই convection, convections and radiations কে practically যতই কমাও না কেন এবং ধরো একটা এমন ফ্লাক্স তৈরি করলে যেখানে এই তিনটে পদ্ধতিতে হিট লস হচ্ছে না, বাট দ্য থিং ইজ দ্যাট কতদিন রাখবে? তুমি হয়তো ঠান্ডা জল বা গরম জল রাখলে 30 দিন ম্যাক্সিমাম, আমি ধরে নিলাম 1 বছর একই টেম্পারেচারে থাকতে পারে, বাট ও কি করবে আস্তে 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 ওটা হিট ডিসিপেশন হবে. বাট থিওরিটিক্যালি তুমি কি জানো, আচ্ছা এই তিনটে প্রসেসে যদি আমি কোনোভাবে আমি মিনিমাইজ করতে পারি তাহলে আমার কি হবে, ক্যাপাসিটি বাড়বে, ঠান্ডা জল ঠান্ডা থাকবে বা গরম জল গরম থাকবে. থিওরিটিক্যাল জিনিসটা এই কারণে ইম্পর্টেন্ট যে আমরা এর লিমিটেশনসটা দেখতে পাই. আচ্ছা এটা হচ্ছে দ্যাট ইজ দ্য লিমিটেশনস পয়েন্ট that we can reach by using that. So that is the thing, that's why we study this non-determinism concept, but that cannot be implemented in our classical computers. So what we can say, that non-deterministic finite state automata is a 5 tuple, the same as that deterministic finite state automata, and tuple set. What are this is the set of states, that is the corresponding input alphabet, that is transitions, that is the initial state, and that is the set of final state. That you can say set of, you can say final states, finite states, that means all the states, that is nothing but input alphabets. That means it may be zeros, 1 or given. We are coming to delta, and the q1 is nothing but, you know, that is the initial state, and this f is nothing but, you can say, set of final states that we know. What is the main difference between that? Non-determinism, and that comes when we describe the delta, that means the transition functions. So we just take an example to describe delta. Take an example. Say we are, the language is ends with a, ends with a. So what will happen? Language is nothing but, you can say, a b a, like that. So alphabet, you know. স্যার কিছু দেখা যাচ্ছে? কিছু দেখা যাচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, দেখো হয়তো একটু ল্যাগ করে তো মধ্যে মধ্যে, আশা করি দেখা যাবে. সো আমরা যেটা বলছি যে উই আর টেকিং অ্যান এক্সাম্পল where the language is ends with a. তো ends with a মানে কি, a অথবা ba এরকম ভাবে হবে. আর whereas সিগমা যেটা নিচ্ছি, that is input alphabets. সো আমি যদি এটা দিয়ে ডিজাইন করি একটা, ধরো NFA, তার মানে আমি এইভাবে বলতে পারি that it is a and b, if it is a, it reaches to the final state. এখানে দেখো, the thing is that a তে a ফেলি, that may goes to a because it is self loop, and as well as it may goes to b. So might go to more than one state, ও একের বেশি স্টেটে যেতে পারে. and among this set of state, if one is final state, then the string is accepted. and এইগুলো যেটা আসছে among
this set of states if one is state, then this particular string is accepted. তার মানে এখানে দুটো জিনিস মাথায় রেখো। এখানে দেখো এই এতে এ পড়লে যাচ্ছে, এতে কি হলো, what we get the transition if এতে এ পড়ে then it goes to a, either এতে যদি এ পড়ে it may goes to b, এতে যদি b পড়ে it goes to a, বাট তুমি ভেবে দেখো এখানে কিন্তু b তে এ পড়লে that transitions is not specified, b পড়লেও transition is not specified. ডিএফএ যখন ডিজাইন করতে হয় তখন কিন্তু we have to write each and every possible combination, বাট এনএফ এর ক্ষেত্রে আমার পার্টিকুলার ডিজাইনটা হয়ে গেলে বাকি আমার ট্রানজিশনসগুলো না দেখালেও চলে। that should be the important thing. So the thing is that in that particular example, if we take this example, then what should be the set of states? Here the set of states is nothing but AB. What is the set of input symbol? That is nothing but small b. The thing is that there are combinations, that means this q cross, this combination is when we are in state A, small a পড়তে পারে অথবা b তে a পড়তে পারে অথবা b তে b পড়তে পারে। that is a one of the set. and output কি হতে পারে ভেবে দেখো, আউটপুট হচ্ছে কোনো কিছুতে পড়ছে না, that it be treated as phi, we can treat this state is phi, either it should be a single state, either ও শুধু b তে পড়তে পারে, either ও b a b দুটোতেই যেতে পারে। তার মানে actually that is nothing but you can say 2 to the power q, that means you can say set of possible subsets, all subsets, and that is you can say the power set of q, or you can say power set of ab, you can write like that. So the thing is what we are doing, we are mapping that, that means এতে যদি এ পড়ে তাহলে এতে যাব, we are mapping like that, এতে যদি বি পড়ে তাতে আমি এতে যাব, বি তে যদি এ পড়ে we are moving nothing, that means we are mapping with the phi. So তুমি এই অটোমাটাটাকে একটা ল্যাঙ্গুয়েজে, একটা ম্যাথমেটিক্সে নাথিং বাট ম্যাপিং এর রেসপেক্টেও এক্সপ্রেস করতে পারো। So what we can write about the delta, so delta is nothing but the set of giving some input symbol, and it can goes to any of the state, that is nothing but you can say power set of. So that is the basic difference between NFA and DFA, because that is the basic, this is for you can say non-deterministic. If you consider deterministic financial method, then the delta is nothing but this is from Q. That is the basic difference. That is for DFA, and for NFA it is Q cross sigma, that will go to 2 to the power Q. So if we take some examples of NFA, then if we find that L is nothing but start A and sigma is nothing but AB, you can write like that. If we are in state say A, we are getting some input symbol A, we are reaching as state B, and whether AB is there,
it remains in final state. So for you just remember that for A not giving any information, we are not giving any information, or we are not giving any transition, or so from that we can define that this is NFA, because it may be possible that always that particular non-determinism will not occur. But how can we identify? Because we see that from A there is no mentions transitions for alphabet B. So what I am saying, that the main thing that you should remember, that for you have to, you can say you have to define all transitions for all input symbols. So for DFA you have to define all transitions for all input symbols. So that is the basic difference between NFA and DFA. The thing is that I think there is তোমাদের সকলের কাছে হয়তো উলম্যানের যে বেসিক বুকটা আছে, বা তোমরা হয়তো you will find the corresponding, তুমি DFA টা ওখান থেকে পেয়ে যাবে হয়তো। সো আচ্ছা ঠিক আছে, আমরা ওইখানে ব্যাক করব আফটার completion of that. So the thing is that we have to do some exercise form. এখন তোমাদের প্রেশার আছে বলে আমি জাস্ট আপাতত অ্যাভয়েড করছি, but from the next onwards I will give you some problems যেটা হয়তো তোমরা করবে। The thing is that in that particular case we should go for one conversions mechanism, that is, so we will get that what do you mean by NFA, and of course it is always been easier to design NFA. So the thing is that we are going to conversion of NFA to DFA for say the you can say the example, that is all strings say starting with A of NFA to DFA, for example all strings starting with A. So you can say the constructions of NFA is easier compared to DFA, and the thing is that, but you should remember that both has the power is same, whether it is a non-deterministic it doesn't matter, you just remember, we will go through that, but they have the same power in, you can say, terms of recognition of language. তার মানে NFA বা DFA আমি একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করছি, তার মানে NFA এবং DFA দুটোরই পাওয়ার সেম, মানে এমন কোনো ল্যাঙ্গুয়েজ তুমি দেখাতে পারবে না যেটা NFA দিয়ে করা যাবে কিন্তু DFA দিয়ে করা যাবে না।
অথবা উল্টোটা। তার মানে যাই ল্যাঙ্গুয়েজ তুমি নাও না কেন, যদি সেটা ডিএফএ দিয়ে করা যায় তাহলে সেটা এনএফএ দিয়েও করা যাবে, অর এনএফএ দিয়ে করা গেলে সেটা ডিএফএ দিয়েও করা যাবে। শুধুমাত্র ডিফারেন্সটা কি, যদি তোমার একটা এনএফএ থেকে ডিএফএ তে কনভার্সন করতে চাও তাহলে ম্যাক্সিমাম কি হতে পারে, এক্সপোনেনশিয়াল ব্লো আপ অফ দ্য নাম্বার অফ স্টেটস। তার মানে ধরো ডিএফএ দিয়ে এনএফএ দিয়ে তোমার দুটো স্টেট লাগছে, ইট মে বি পসিবল দ্যাট ডিএফএ দিয়ে ডিজাইন করলে তোমার 4টে স্টেট লাগবে, নাও লাগতে পারে, বাট এটা তোমার যদি ওয়ার্স্ট কেস ভাবতে পারো তাহলে ইট শুড বি এক্সপোনেনশিয়ালি ব্লো আপ। বাট দ্য থিং ইজ দ্যাট দুটোই কিন্তু সেম পাওয়ার, এটা মাথায় একদম স্ক্রু টাইট করে বসিয়ে নাও। যদিও আমরা নন ডিটারমিনিজম প্রপার্টিটাকে ইউজ করছি, তাও এটা প্রুফ করা যায় যে এনএফএ এমন কোনো ল্যাঙ্গুয়েজ তুমি দেখাতে পারবে না যেটা ধরো এনএফএ রেকগনাইজ করছে কিন্তু ডিএফএ করছে না, অথবা ডিএফএ করছে এনএফএ করছে না। দ্যাট ক্যান নট বি পসিবল because it has a proof that both NFA and DFA has same power. You can also আমরা প্রুফ দেখব পরবর্তীকালে। দ্য থিং ইজ দ্যাট এটা মাথায় ঢুকিয়ে নাও। এবং সেকেন্ড জিনিস, যে জিনিসটা বললাম, যে যেটা প্রবলেম হতে পারে, ধরো একটা অটোমাটা তুমি ডিজাইন করেছো বাই ইউজিং এনএফএ, এবারে ওখানে যদি ডিএফএ তে কনভার্ট করো তাহলে ইট মে বি যে নাম্বার অফ স্টেটস সেটা বেড়ে যাবে, এটা হতে পারে। সো আমি ধরো একদম গোড়া থেকে বলছি, ধরো আমার সেট অফ ল্যাঙ্গুয়েজ আমার এবি আছে, আমার ল্যাঙ্গুয়েজটা সেট অফ ইনপুট সিম্বল, সেট অফ ল্যাঙ্গুয়েজ আমায় বলে দিয়েছে ল্যাঙ্গুয়েজ ইজ স্টার্টস, you can say A. NFA, then the NFA is, this is the start state, we are getting symbol A. In the this is a B state. So there are several methods if we want to convert. There are actually conversion that can be done by several. First method that we follow here, that is called subset constructions, or you can say that is the name of the method that we are going to discuss. So আমরা একটা ডায়াগ্রাম যদি দেয় তাহলে একটা ডায়াগ্রাম থেকে আমরা তার স্টেট ডায়াগ্রাম মানে স্টেট ট্রানজিশনস একটা ডায়াগ্রাম আছে, সেখান থেকে স্টেট টেবিলটা আঁকতে পারি। দ্যাট ইজ দ্য স্টার্ট উইথ এ, দ্যাট ইজ দ্য করসপন্ডিং এনএফএ। তাহলে এনএফএ যদি করতে হয় তাহলে আমরা এনএফএ এর করসপন্ডিং একটা স্টেট টেবিল আঁকছি। দেখো এখানে স্টেট টেবিলটা কিভাবে আঁকি আমি দেখিয়েছি একদিন, বাট স্টিল দেয়ার আর টু স্টেট, সো উই আর রাইটিং A and B. A is the initial state, we are writing like that, and the input symbol are A, small a and small b. So আমি A তে যখন A ফেলেছি then it goes to B like that. A তে যদি B ফেলি then we are going nothing, that means it is denoted by phi. And the thing is B তে যদি A ফেলি তখন B তে থাকবে, এবং B তে যদি B ফেলি it is in B, that we know. Now the thing is that if we want to draw DFA আঁকার প্রসিডিউর আমরা এরকম লিখে দেব A B, আমি A থেকে the same is that. So A তে যদি A ফেলি it will goes to B, we write B,
অ্যান্ড ডিফারেন্স দেখো, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি, এখানে আমি এই থার্ড ব্র্যাকেট ইউজ করেছি। এই কার্লি ব্রেসেস ইউজ করা মানে এখানে নাম্বার অফ স্টেটস মোর দ্যান ওয়ান হতে পারে। যদি আমি ধরি a, then it can goes to a as well as it can goes to b. If we write in third bracket ab, তার মানে that is treated as a single state, that is treated as a single state, that you should remember. সো এতে এ পড়লে বিতে গেছি এবং এতে যখন বি পড়েছে ইট উইল গোস টু ফাই, বাট আমরা জানি ডিএফএ তে ফাই বলে কিছু হয় না, যেটা ফাই সেটা ডিএফএ তে হচ্ছে ডে স্টেট। সো উই ক্যান রাইট দিস ইজ দ্য ডে স্টেট। জেনারেল আমি এখানে লিখব উই আর রাইটিং বি, অ্যান্ড বিতে যদি এ পড়ে দেন ইট গোস টু বি, বিতে যদি স্মল বি পড়ে ইট এগেন গোস টু বি। So it looks like that, and the last thing is day state, a পড়লে এখানেই থাকে and b পড়লেও এখানে থাকে। Now that is the corresponding diagram of this is the DFA, and if you draw diagram then this is the initial state, আমি এখান থেকে a পড়লে b তে যাচ্ছে, if a then it goes to b, and of course since it is the so it will goes to b, and b তে ab যাই পড়ুক না কেন এখানে থাকবে, and a যদি then it goes to day state and ab এখানে। so this is because we write each and every possible যে ট্রানজিশনস হতে পারে সেগুলো প্রত্যেকটা দিয়েছি। তো এখান থেকে হয়তো তুমি বুঝতে পারবে না, এখানে দেখো নাম্বার অফ স্টেটস যেটা ছিল এনএফএ তে দুটো, এখানে কিন্তু নাম্বার অফ স্টেটসটা বেড়েছে, নাম্বার অফ স্টেটসটা ডিএফএ তে কি হয়েছে তিনটে হয়েছে। তো এখান দিয়ে যতটা তোমরা বুঝতে পারবে, আমি একটা যদি ধরো we will treat a good examples, then I think it should be clear to you যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কীরকম হচ্ছে। দ্য থিং ইজ দ্যাট আমরা এখান থেকে আরেকটা এক্সাম্পল ধরি, then you will understand. Say we have to convert NFA to DFA, and the thing is that all strings in which second symbol RHS is A. Say that is the corresponding language that you have to design the NFA. That means what is the language? Accepted. If this is AB second symbol, that is accepted. Either AAA, that is accepted. Either AAB, that is accepted, like that. So if you design the NFA it may be say A, NFA আঁকা সোজা। সেকেন্ড এ আমরা যদি দেখি এ করবে, তাহলে আমরা বলতে পারি and if it is again A or B then it is accepted, like that. And the thing is that কারণ এখানে স্ট্রিংটা অ্যাকসেপ্ট হলেই হলো, মানে অনেকগুলো পসিবল কম্বিনেশনের মধ্যে একটা পসিবল কম্বিনেশন যদি ফাইনাল স্টেট রিচ করে তাহলেই কিন্তু সেই পার্টিকুলার স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। মানে এখানে তোমার মনে হতে পারে আমি যদি এটাকে এখানে ঘুরিয়ে দিই তাহলে তো এতেই থাকছে, তাহলে তো অ্যাকসেপ্ট হচ্ছে না। হ্যাঁ অফকোর্স দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য কেস, বাট প্যারালালি তোমায় ভাবতে হবে এখানে এ পড়ে দ্যাট ইজ গোস টু দ্য ফাইনাল স্টেট। মানে আমার পসিবল যতগুলো পসিবল কম্বিনেশনস হতে পারে তার মধ্যে যদি একটা পসিবল কম্বিনেশন ফাইনাল স্টেট রিচ করে তার মানেই কিন্তু সেটা অ্যাকসেপ্টেড। দ্যাট ইজ দ্য
তার মানে কি এনএফএ ডিজাইন করতে গেলে তোমার অত কিছু ভাবার দরকার নেই, তোমাকে আঁকলেই হলো একটা এনএফএ। এনএফএ ইজ মোর ইজিয়ার টু ডিজাইন। এখন আমি যদি এর করসপন্ডিং আমি যদি ডায়াগ্রামটা আঁকি, জাস্ট স্টেট টেবিলটা আঁকছি, this is A, this is B, this is C, and that is the final state। তাহলে আমি জাস্ট দেখে দেখে আঁকছি, এতে এ পড়লে এতেও যেতে পারে, আবার এতে এ পড়লে ইট ক্যান গোস টু বি। আমরা বিতে আমি কার্লি ব্রাশেস এ এন্ড বি থাকে ট্রিটেড অ্যাজ এ টু স্টেটস এ এন্ড বি, বাট যদি এটা স্কয়ার ব্র্যাকেটের মধ্যে থাকতো তাহলে আমরা ভাবতাম দ্যাট ইজ এ ইউ ক্যান সে সিঙ্গল স্টেট। নাও এতে যদি বি পড়ে ইট গোস টু এ। নাও the thing is that যদি এ পড়ে ইট goes to C, and C তে যদি এ পড়ে তাহলে কিছু লেখা নেই, তার মানে phi the transition is not defined if this is not, we are taken as a phi. Now the thing is, if we convert it into, that is the transition table, that is the state table for NFA, and if we draw it for DFA, and we draw it like that, if this is A, this is B, then we will always starting from the initial state. Since we are initial state, when we get A, it goes to AB, so we are taking AB as the state, and when it B is, it goes। এখন আমরা কি করব, যে জেনারেট করেছি সেগুলো থেকে কিন্তু আর কিন্তু আমি দেখব না, এবারে এবি স্টেটটাই নেব। এবার এবি স্টেটটা যখন নেব তখন দেখব এতে যখন এ পড়েছে আমি নিচ্ছি এবি স্টেট, তার মানে আমাকে দুটোই এ পড়েছে গেছে, আবার যখন এ পড়েছে তখন গেছে, তার মানে যে স্টেটটা তৈরি হলো দ্যাট ইজ নাথিং বাট এসি। এবং that you should remember, the thing is that ভালো করে দেখো কি বলছি, এতে আর বি আছে, that is the state। এ পড়েছে it goes to A, it can goes to B, and B তে যদি এ পড়ে it can goes to C, তার মানে actual the state that will occur that is ABC, so we can write like that C। Now same thing is A নেব এবং B নেব, আমি B ফেলে দেখব কোথায় যাচ্ছে, তাহলে A B তে you just see, যদি B ফেলি এতে যদি B ফেলি তাহলে it goes to A, আর B ফেললে না, আর B তে যদি A ফেলি তাহলে it is goes to C, তাহলে the state new state that is generated is nothing but AC। We will, the next is A হয়ে গেল, now ABC। Now when we consider ABC, then we have to consider like that this is A, this is B in C, it will go to either A either B, B তে যদি A পড়ে then it will go to C, and C তে যদি A পড়ে it goes to phi, phi means nothing, তার মানে A পড়লে phi, so the state is ABC। So similarly যদি A B C নি and the thing is B পড়লে, আমরা তো বার করেছি A তে B পড়লে এতে যাচ্ছে, B তে B পড়লে you can say that is B পড়লে C তে যাচ্ছে, and the thing is that C তে যখন আমার B পড়ছে it is goes to phi, so it is nothing but AC। So we will get that, and the last thing that is AC। AC তে তুমি যদি দেখো AB, and that is, you just see that no other state is being left there, we are considering each and every state, and in the initially NFA তে কি ছিল, C টা ফাইনাল স্টেট ছিল,
তাহলে এখানে যেখানে যেখানে C আছে that can be treated as a final state, that can be treated as a final state। তার মানে এখানে এই স্টেট টেবিলটা থেকে যদি আমি করসপন্ডিং স্টেট ডায়াগ্রামটা ড্র করি, তাহলে স্টেট ডায়াগ্রামটা ড্র করলে এই ডায়াগ্রামে কি থাকছে, স্টেট থাকছে A, স্টেট থাকছে B, either state থাকছে ABC and that is the final state, either state থাকছে AC and AC is also final state। Just এতে যদি A পড়ে then it goes to AB, এতে যদি B পড়ে it goes to A, that is the initial state। AB তে যদি A পড়ে then it goes to ABC, AB তে যদি B পড়ে it goes to AC, ABC তে যদি A পড়ে it goes to A, ABC তে যদি B পড়ে it goes to AC and AC তে যদি A পড়ে it goes to AB and AC তে যদি A পড়ে it B পড়ে it then goes to A। So that is the corresponding DFA that we can design, but whether it is not sure that that is a minimal DFA, we are just converting the NFA to DFA, and what you can see that the number of stages increases, but maximum in the worst case it is exponentially, it can exponentially blow up, but in that particular case আমরা দেখলাম যে তিনটে স্টেট থাকলে চারটে স্টেট হচ্ছে, দুটো স্টেট থাকলে তিনটে স্টেট হচ্ছে, but that is not the maximum case। ম্যাক্সিমাল আমরা কি হতে পারে, ম্যাক্সিমাম এক্সপোনেনশিয়াল ব্লো আপ করতে পারে, মানে n খানা যদি স্টেট থাকে ইন ডিএফএ তাহলে ম্যাক্সিমাম 2 টু দি পাওয়ার n খানা স্টেপ, n খানা যদি স্টেপ থাকে এনএফএ তে তাহলে ম্যাক্সিমাম 2 টু দি পাওয়ার n খানা স্টেট কিন্তু ডিএফএ তে হতে পারে যদি তুমি কনভার্সনসটা করো। That is the case, the difficulty may arise, but the thing is that তোমাদের সেই রকম দেয় না, বাট আমি বললাম ওয়ার্স্ট কেসে এটা হতে পারে। তো এখান থেকে তোমার জাস্ট একটা জিনিসই তোমরা একটুখানি প্র্যাকটিস করবে, you can say we say that the conversions of, you can say NFA to DFA for the following, NFA আগে আঁকবে, then you have to convert it into DFA, and the thing is all strings in which you can say third symbol, এটা তুমি করলে third symbol from RHS is A, that NFA টা আঁকবে এবং দেখবে কতগুলো বার। সো আমরা কি জানি যে মিনিমাল স্টেট যদি ডিজাইন করতে হয় ফাইনাইট অটোমেটা, অনেক সময় কোশ্চেনে ট্রিক দিয়ে দেয় যে মিনিমাল স্টেট ফাইনাইট, if it is a finite you can design it by NFA, then you should always go with NFA দিয়ে যেতে পারো যদি তোমার মিনিমাল ফাইনাল স্টেট অটোমেটা ডিজাইন করতে বলা থাকে। তো ফাইনাল স্টেট অটোমেটা মানে কিন্তু তুমি ভেবো না যে ডিএফএ দিয়ে ডিজাইন করতে হবে। So the thing is that we are just writing one of the important, that is the complementation, you can say, of NFA, that is the complementation of NFA। So the complementation of NFA, if we consider that say
we are considering an NFA. Consider, you can say, NFA, and you are considering like this sigma, you can say that is AB, where each string start with say starts with A. So if we write the language that L1 A A B, write that. So if you draw the diagram, if we state A, we are getting A, we are reaching a final state, and this is AB. So now we are complement this NFA. This is a NFA. We are designing NFA. Now if we this NFA, what happens? That should be the state interchange হয়ে যাবে, and the thing is that if we complement it, that should be, and these are just interchanging. So if this language is L1, then what should be the language? This particular language, if we say that this is 5, that means this L1 is not equals to L2. আমি যদি একটা NF এর কমপ্লিমেন্ট করে দিই, তাহলে মানে ল্যাঙ্গুয়েজটাও যে কমপ্লিমেন্ট হয়ে গেল তা কিন্তু নয়। মানে যেটা বলতে চাইছি, দ্যাট ইজ ইফ উই কনসিডার DFA, ধরো একটা DFA আঁকলাম, কার জন্য? একটা ল্যাঙ্গুয়েজ L1, আমি কি করলাম, এই DFA কমপ্লিমেন্ট করে দিলাম, তাহলে কি হবে, ল্যাঙ্গুয়েজ যেটা L2 হবে, এবং তুমি বলতে পারো L2 যেটা হবে এটা L1 ল্যাঙ্গুয়েজটার ইটসেলফ কমপ্লিমেন্ট, মানে এটা যদি স্টার্টস উইথ A হয় ওটা এন্ডস উইথ A হবে। বাট যদি তুমি একটা ফাইনাল নাও, সেটার একটা ল্যাঙ্গুয়েজ L1 হয়, এবং আমি তাহলে এটাকে কমপ্লিমেন্ট করলাম, তাহলে তার ল্যাঙ্গুয়েজ যদি L2 হয়, তাহলে এখানে L2 কিন্তু L1 এর কমপ্লিমেন্ট হতে পারে বা নাও হতে পারে, দ্যাট ইজ নট গ্যারান্টি। সেটা যেন মাথায় রেখে, তার মানে হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ অ্যাকসেপ্টেড বাই কমপ্লিমেন্ট NFA, এবং মাথায় রাখতে হবে হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্ট অফ এ ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড বাই NFA। সো দ্য থিং ইজ দ্যাট, যেটা আমি বলতে চাইছি যে তাহলে কোশ্চেন্স যদি এখান থেকে দুটো ডিডিউস হয়, দ্য ফার্স্ট কোশ্চেন্স ইউ ক্যান ডিডিউস দ্যাট what is language that is, you can say, accepted by complementation of NFA, or what is the complement of a language accepted NFA। মানে আমি যদি যেটা A পেলাম, we will go to this final state and AB, the language is A A A A A, like that. So complement of language, আমি যদি ল্যাঙ্গুয়েজটার কমপ্লিমেন্ট করি, কমপ্লিমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ L,
তারা অন্য যা খুশি, তার মানে এপসাইলন এখানে নেই, তাহলে এপসাইলন কারণ এই ল্যাঙ্গুয়েজটা ছাড়া বাকি যা কিছু আছে সেটা কমপ্লিমেন্ট। কারণ আমরা জানি কমপ্লিমেন্ট মানে কি, এল কমপ্লিমেন্ট যদি নিই তার মানে টোটাল যা হতে পারে স্ট্রিং তার থেকে এলটা বাদ দিয়ে দিলে এল কমপ্লিমেন্ট হয়ে যাবে। আমি এল বললাম, তাহলে কি আছে, এপসাইলন আছে, বি হতে পারে কারণ বি এই ল্যাঙ্গুয়েজটা নেই, বিবি হতে পারে, বিএ হতে পারে, হতে পারে। So E is the language accepted by complement। যদি আমি এটা আঁকি তাহলে কি হবে, এটাকে করলে যদি আমি ডিএফ এটার করসপন্ডিং কমপ্লিমেন্ট করি, ডিএফ এটার কমপ্লিমেন্ট করি, তাহলে কিন্তু কমপ্লিমেন্টটা এটা হচ্ছে এ বি করে, আমি যেটা দেখালাম ল্যাঙ্গুয়েজটা কিন্তু ফাই হচ্ছে। তার মানে ল্যাঙ্গুয়েজটার কমপ্লিমেন্টেশন করে এটা পাচ্ছি, কিন্তু এটা দিয়ে যদি আমি এনএফ এটার কমপ্লিমেন্ট করি তাহলে যেটা তৈরি হবে সেটা কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে না। তাই জন্যই আমি বলছি যে এনএফএ যদি একটা ল্যাঙ্গুয়েজ L1 পাই এবং এনএফএ কমপ্লিমেন্ট যদি একটা L2 পাই, তাহলে কিন্তু L2 may not equals to L1 কমপ্লিমেন্ট। দেখো এই জিনিসটা বোঝা গেল কিনা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বোঝা গেল এক্সপেক্টেড।